5টা গুলি করছে তারা। তার আম্মা পুরাই অসুস্থ, কান্দে কান্দে পুরাই ক্লান্ত। দুইটা হাত চালাই দিছে গুলি করা, এই হাতটা যাত্রা করে লাইছে, এই সিনায় গুলিটা করছে। আমি চাইছি শেখ হাসিনা ফাঁসি হোক, আপনারা তাদেরকে বাংলাতে যাই না, ইয়ে করো আমরা সর্বোচ্চ সহমর্মিতা প্রকাশ করতেছি আপনাদের ছেলেদের জন্য। আজকে বলে আমি বিশ্বাস করি যারা এটার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই বিচারটা নিশ্চিত করা আমাদের একটা আমরা অবশ্যই এটার বিচার করব। বাংলাদেশে এই একটা ঘটনা ঘটছে, এই ঘটনা বিচার হবে না এরকম হইতে পারে না। আর আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে পাঠাইছেন যে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন, কীভাবে আছেন, আপনাদের সমস্যা থাকলে সেই ব্যাপারে সহযোগিতা করব। অবশ্যই তাকে শহীদের মর্যাদা দিবেন, জান্নাতের সর্বোচ্চ স্থান দিবেন। একটা প্রোগ্রাম করতেছি শহীদদের স্মরণে, যারা যাত্রাবাড়ি এই অঞ্চলে বিশেষ করে, তো সেখানে আপনাদেরকে আমরা অবশ্যই দাওয়াতপত্র বিশেষ অতিথি হিসেবে আপনারা আসবেন। এটা আগামী মাসের 22 তারিখে হবে, তো সেটা আমরা পৌঁছাই দেবো মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনাদের সুখ দুঃখের কথা বলবেন, যাতে জাতি এটা জানে যে আপনারা প্রতিদিন যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। আমরা হয়তো এখন হাসিনা চলে গেছে, আমরা একটু ভালো আছি, আমরা শান্তিতে আছি, কিন্তু আপনাদের ভিতরে যে কষ্টটা, এটা তো প্রতিদিনের কষ্ট। তো এটা আমি বুঝি। স্যার আপনি রাখছেন, আমার কাছে ভালো হয়েছে, গর্বিত, কিন্তু আমার ছেলে দেশের জন্য আন্দোলন করে শহীদ হয়েছে। আমি চাইছি শেখ হাসিনা ফাঁসি হোক, আপনারা তাদেরকে বাংলাতে যাই না, তার আম্মা পুরাই অসুস্থ, কান্দে কান্দে পুরাই ক্লান্ত। আমার ছেলে 5টা গুলি করছে তারা। এই শেখ হাসিনার পেটিয়া বাহিনী দীর্ঘদিন আন্দোলন করছে, আপনারা দেখছেন, কিন্তু আমরা সফল হয়েছি 5ই আগস্টে। আমাদের ছেলে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, তারা আমার ছেলেরে বাঁচতে দেয় নাই। আমার ছেলেকে 3টা গুলি করার পরও আমার ছেলে দৌড়ে নিয়ে পালাইছে। ওই দিন দিয়ে তারা দৌড়ে নিয়ে আবার 2টা গুলি করে। আমি সরকারের কাছে বিচার চাই না, আমার আপনার হাসিনার ফাঁসি চাই। ওর নির্দেশে যারা গুলি করছে, যারা হত্যা করছে, তাদের ফাঁসি চাই। অবশ্যই এটাই হওয়া উচিত, এটাই হবে। আমি সরকারের কাছে এটা আবেদন জানাই। নিজেও এই আন্দোলনের নিজেকে একজন শরিক মনে করি, আমি নিজেকেও একজন জুলাই আন্দোলনের একজন যোদ্ধা মনে করি। তো হাসিনার যে 17 বছরের যে গুম খুন নির্যাতন এবং সর্বশেষ যে গণহত্যা করছে, এটার জন্য তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই হওয়া উচিত। তো সেটা দাবি আপনারা জোরালোভাবে সবসময় অব্যাহত রাখবেন, যাতে করে কোনো অপশক্তি তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার বা তাদেরকে শেল্টার দেওয়ার মতো মানে বিন্দুমাত্র কোনো স্পর্ধা না দেখায়। আর আমরা যারা আছি এটাকে ওন করি, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি এবং আমরা এটাকে কার্যকর করার জন্যই আমাদের সারা জীবনের চেষ্টা থাকবে যে প্রত্যেকেই যারা এটার সাথে জড়িত ছিল, উপর থেকে নিচ পর্যন্ত এই গণহত্যার সাথে, তাদের সকলের যাতে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করে একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি বাংলাদেশে। এটা আমার ছোট ছেলেটা সময় ছিল, ছোট ছেলেটা অজ্ঞান অবস্থা পড়ে আছে, ছোট ছেলেটা সুস্থ না, ছোট ছেলেটা 20 বছর বয়স করে, এখন ওই মাথায় কাজ করে না, পড়ালেখা ছেড়ে দিচ্ছে, এখন বেকার অবস্থা আছে। আমিও বেকার, আমি বিশাল বড় একটা সার্জারি হয়েছে, আমি কাজ কর্ম করতে পারি না। গুলি লাগছিল।
অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি। অ্যাক্সিডেন্টে? আচ্ছা ঠিক আছে, আমরা আমার ছেলেটা পুরাটা আপনার ছেলে এবং আপনার ছেলের সাথে যোগাযোগ করবে আমাদের মন্ত্রণালয়। আমরা যারা শহীদ পরিবারের সদস্যরা আছে তাদেরকে আমরা পুনর্বাসন যেটাকে বলি, অর্থাৎ তাদেরকে আমরা কর্মক্ষম করে তুলব এবং তাদের জন্য কর্মসংস্থান করব। এটা আমাদের রাষ্ট্রীয় আইন পাশ হয়েছে। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন না, আমাদের একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা তো আসছি বেশি দিন হয় নাই, জিনিসগুলো বুঝে উঠতে আমাদের একটু বেগ পেতে হয়েছে, কিন্তু বিগত সরকারের আমলেও এটা হয়ে যাওয়া উচিত ছিল এর মধ্যে পুনর্বাসনের বিষয়টা। তো এখন আমরা এটা দায়িত্ব নিছি। আমি দায়িত্বের সাথেই বলতে চাই যে আপনাদের যাতে আর্থিক কোনো ধরনের কষ্ট না থাকে। আপনাদের যদি আর্থিক কোনো কষ্ট থাকে শহীদ পরিবার, তাহলে তো হচ্ছে লজ্জাজনক কিছু বাংলাদেশে হইতে পারে না। হ্যাঁ, তো আপনার ছেলের সাথে যোগাযোগ করবে, করে তাকে আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা আমার পক্ষ থেকে আমাদের নেতা আমাকে পাঠাইছে যে আপনার একটু আমি মনে করি যে আমাদের নেতা অত্যন্ত ভালো লোক। আমাদের নেতার সাথে আমাদের অনেক সময় অনেক কথা হয়েছে, ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। কথাবার্তা আরো হবে এবং উনি সবসময় আপনাদের খোঁজ খবর রাখে। উনি এই ব্যাপারে খুবই সিরিয়াস, আমাদেরকে প্রতিনিয়ত উনি জিজ্ঞেস করে আপডেট নেয় এবং সবসময় তাগাদা দেয় যাতে আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। আমার ছেলেটার হাত পড়ে গেছে, দুইটা হাত পড়ে গেছে, দুইটা হাত পড়াই দিছে গুলি করে। এই হাতটা যাত্রা করে লাইছে, এই সিনায় গুলিটা করছে, এই জায়গায়। আমার ছেলে খুব ভদ্র শান্ত ছিল। ছোট ভাই এখানে আছে, ছোট ভাইকে আমরা ছোট জন এখানে আছে, জন ছিল, আগে ছিল। আমরা আরুনে যখন 4 তারিখে আরুনে যখন টিপিল তখন আমরা এখানে আন্দোলনে ছিলাম। বিচার হবে, আপনাদের বক্তব্য কোর্ট শুনবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।